স্পেশালভাবে মশলা তৈরি করে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে তৈরি করে দেখাবো ছোলা ভুনা, যেটা এই রমজানে একবার খেলে বারবার আপনাদের খেতে ইচ্ছা করবে। আর এর স্বাদ কখনোই ভোলার মতো না, এটা এতটাই মজার হয়। স্পেশাল মশলাটা তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিয়েছি এখানে হাফ টেবিল চামচ করে আদা এবং রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে জিরার গুঁড়া। আপনারা চাইলে এখানে জিরা বাটাটাও ইউজ করতে পারেন। এবার অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। এবার অ্যাড করে দিলাম ভাজা তেল, মানে তেলটা একটু গরম করে নিয়েছি। এরপরে অ্যাড করে ভালোভাবে মশলাটা মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। আর এদিকে ছোলা বুটগুলোকে আগে থেকে ভালোভাবে ভিজিয়ে রেখে সিদ্ধ করে নিয়েছি। এবার প্যানে পরিমাণ মতো তেল অ্যাড করে দিচ্ছি। আর এই তেলের ভিতরে অ্যাড করে দিলাম একটা দারচিনি একটু ভেঙে নিয়ে নিয়েছি, 3-4 টুকরো হচ্ছে এলাচ আর 2টা তেজপাতা একটু চিড়ে দিয়ে দিলাম। 1 কাপ পরিমাণ ব্যবহার করছি পেঁয়াজ কুচি, পেঁয়াজের পরিমাণটা চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এবার ভালোভাবে 2-1 মিনিট নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে একটু নরম করে নিব। পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পরে যখন একটু নরম হয়ে আসবে ওই পর্যায়ে আমি কিছু আলু দিয়ে দেব। আর এই আলুগুলোকে যখন আমি বুট সিদ্ধ করেছিলাম তখন সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে এভাবে কেটে নিয়েছি। এবার আলুগুলোকে তেলের সাথে ভালোভাবে ভেজে নেব। আর এভাবে করে ফ্রাই করে নিলে কিন্তু বুটগুলো খেতে ভীষণ ভালো লাগে, আপনারা এভাবে করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। এরপরে হচ্ছে আমি যে মেখে রাখা মশলাটা সেটা দিয়ে দিলাম এবং বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। 2-1 মিনিট পানির সাথে মশলাগুলোকে কষিয়ে নেব। এবার এই পর্যায়ে অ্যাড করে দিলাম একটা টমেটো একটু ফালি করে কেটে নিয়েছি। আর এই বুট ভুনার স্পেশাল মশলা এবং হচ্ছে আলু ভাজা, টমেটো, এই 3টা উপকরণ দিলেই কিন্তু এই বুট ভাজাটা অনেক বেশি লোভনীয় হবে। অবশ্যই চেষ্টা করবেন টমেটোটা অ্যাড করার। কয়েক মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পরে এবার বুটগুলোকে দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি, যেহেতু বুট আলু সবগুলোই আগে থেকে সিদ্ধ করা, বেশি পরিমাণ পানির কোনো প্রয়োজন নেই, সামান্য একটু পানি অ্যাড করে দিলাম। আর এবার 4-5 মিনিটের মতো রান্না করব। 4-5 মিনিট পরেই দেখবেন পানিটা অনেকটা শুকিয়ে আসছে। লাস্ট পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ ফালি আর হচ্ছে ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিলাম, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এই তো ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পরে এই যে পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে, এই পর্যায়ে এবার হচ্ছে বুটগুলোকে আমি তুলে নেব। আর এইভাবে করে আপনারা রান্না করার চেষ্টা করবেন, মশলাগুলো আগে থেকে একটু ভিজিয়ে রাখবেন, তাতে করে সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও অনেক বেশি মজার হয়। ছোলা বুটটা অনেকেই হয়তো বা অনেকভাবে রান্না করে থাকেন, তবে আমার পদ্ধতি অনুযায়ী একবার হলে আপনারা এই রমজানে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। রেসিপিটি ট্রাই করে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আপনারটা কেমন হয়েছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং সবার সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। পেজটি যারা এখনও ফলো দেননি পেজটি লাইক ফলো করে সাথে থাকবেন। চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।